আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা এক মানব প্রিয় নবীকে শোনা ডুবে আছি নবী আমি গুনাহ এক মানব প্রিয় নবীকে শোনা ডুবে আছি নবী আমি গুনাহ কি গঙ্গার পায় বনে হে নবী আমার কি গঙ্গার পায় বনে হে নবী আমার পাবো কি ক্ষমা আমি নাকি ভুলের ক্ষমা খোদা দিলো আমায় কোন শ্মশান দুনিয়ায় খোদা দিলো আমায় কোন শ্মশান দুনিয়ায় নিজে হাতে করে দিলাম তারে মৃত্যু যন্ত্রণা কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা ইয়া হাবিবাল্লাহ আমি বিদেশে কাজে যাব তখনকার মানুষ বাণিজ্যে যেত বিদেশে কাজে যেত ইয়া রাসূলুল্লাহ আমি বিদেশে কাজে যাব এমত অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগন্যান্ট আমার স্ত্রী গর্ভবতী থাকা অবস্থায় আমি বিদেশে চলে যাব এমত অবস্থায় আমি আমার স্ত্রীকে বলে গেলাম হে আমার প্রাণপ্রিয় স্ত্রী আমি 4 বছরের জন্য বিদেশে কাজে যাচ্ছি এই 4 বছরের মধ্যে যদি আমার কন্যা সন্তান হয় খবরদার আমাকে যেন খবর দিতে যেও না কন্যা সন্তান হলে যেন বাঁচিয়ে রেখো না তাকে গলা টিপে হত্যা করে ফেলো আর যদি আমার পুত্র সন্তান হয় তাহলে খুশখবরিটা আমাকে দিও যদি কন্যা হয় খবরদার যেন তাকে বাঁচিয়ে রেখো না হওয়ার সাথে সাথে গলা টিপে তাকে তুমি মেরে ফেলো যদি তাকে বাঁচিয়ে রাখো আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না এই কথা বলে স্বামী চলে গেল 2-4 দিন পর কিছুদিন যেতে না যেতে ওই মা একটা সন্তান জন্ম দিল কন্যা সন্তান যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় কন্যা সন্তান জন্ম দিল ওই মা সন্তানকে বুকের মধ্যে নিয়ে যখন সন্তানের চাঁদ মুখখানা দেখছি আহারে ফুলের মতো একটা চেহারা চাঁদের টুকরা যেন এক ফালি চাঁদ হাসে এই রকম নিজের কলিজার টুকরা সন্তানকে সদ্য জন্ম দেওয়া সন্তানকে তার মা কেমন করে গলা টিপে হত্যা করতে পারে অঝরা নয়নি কাঁদে কাঁদতে কাঁদতে ওই মা একটা বুদ্ধি খাটালো কি বুদ্ধি যে যাক আমার স্বামী তো এখন বিদেশে গেছে মানে 4 বছর আর বাড়ি আসবে না তো একটা কাজ করি কাউকে কিছু না জানিয়ে যদি মেয়েটা আমি চুপি বড় করি যদি চুপি চুপি বড় করি কেউ জানতেও পারবে না আমার স্বামী বাড়ি আসবে 4 বছর পর মেয়ে তো বড় হয়ে যাবে বড় হয়ে যাওয়ার পর হয়তো আমার মেয়েকে আর মারতে পারবে না বাচ্চা বলে মেরে দিও বড় হলে তো আর মারতে পারবে না তো চুপি চুপি মা মেয়েকে লালন পালন করতে লাগলো কাউকে কিছু জানালো না এবার দেখেন কি হয় স্বামী চলে গেল কাজে বিদেশে জন্ম নিল এক সন্তান বেশে মা ভাবে ও গো মা ভাবে বাড়িতে পিতা লালন পালন করব মায়া মমতা বাবাকে মামা জানিয়ে মেয়েকে বড় করে বাবাকে মামা জানিয়ে মেয়েকে বড় করে বেড়ে ওঠে কন্যা তখন 4 বছর করে খেলছে কচি শিশু খেলে আনা খেলছে কচি শিশু খেলে আনা মামা মরে স্বামী এলে বাঁচিয়ে রাখবে না কি বলবো সেই যুগের ঘটনা
কি বলবো সেই যুগের ঘটনা। 4 বছর বয়স হয়ে গেল মেয়েটার, মেয়েটা হাসছে খেলছে উঠানে খেলা করছে, এমত অবস্থায় 4 বছর পর সেই পিতা বিদেশ থেকে বাড়ি এলো। যেই গেটের সামনে পা রেখেছে পিতা দেখছে যে একটা সুন্দরী মেয়ে, এত সুন্দর মেয়েটাকে দেখতে তার আঙিনায় ঘোরাঘুরি করছে, হাসছে খেলছে দৌড়াদৌড়ি করছে। এখন এই লোক দেখে অবাক, এ কার মেয়ে, এ কার মেয়ে, আমার বাড়ি মেয়ে কেন, এ কার মেয়ে, কোথাকার মেয়ে। বাপ দূর থেকে এই কথা ভাবছে, হঠাৎ করে ওই মেয়ে দৌড়ে 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 এসে আব্বাকে জড়িয়ে ধরেছে। আব্বা, আব্বা আপনি ভালো আছেন আব্বা? আব্বা কতদিন হয়ে গেল আপনাকে দেখেনি, মায়ের মুখে আপনার কত কথা শুনেছি আব্বা। আব্বা আমি আপনার মেয়ে, আমার কথা একটু মনে পড়লো না? যেই আব্বা বলে ডেকেছে ও লোকের মাথা গেল খোঁচে, একদম মেয়েটাকে এক হিঁচড়া টান মেরে সরিয়ে ফেলে দিয়ে তত্তর করে বাপ ঘরের মধ্যে ঢুকে গেল। মায়ের সঙ্গে কথা বললো না, মেয়ের সঙ্গে কথা বললো না, বাপ রেগে আগুন। এবার আগে দেখেন কি হয়, কবি লিখছে, একদিন ফিরে এলো তার স্বামী, দেখে ফুট ফুটে আয়া কন্যা শ্মশান তার বাড়ি, ভাবে এমএমএ ভাবে এমএমএ তার বাড়ি কি করে, আর সেই মেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে, বলে আব্বু আমায় দেখো না, আমি যে তোমার শ্বশুর, আব্বু আমায় দেখো না, আমি যে তোমার শ্বশুর, বহুদিন ধরে তোমায় ছিল দেখার বাসনা, আজ হয়েছে পুরো আব্বু আছো গো কেমন, আজ হয়েছে পুরো আব্বু আছো গো কেমন, তার মাথা তাহিকে থাকে না, কি বলবো শেষ যুগের ঘটনা, কি বলবো শেষ যুগের ঘটনা, আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে, সংসারী নারীর সম্মান বলে কিছু ছিল না, কি বলবো শেষ যুগের ঘটনা, কি বলবো শেষ যুগের ঘটনা। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, বাপ কতদিন নাক করে থাকবে। একদিন বাপ ঘরের মধ্যে থেকে বাইরে এলো, এসে মায়ের কাছে গেল, স্ত্রীর কাছে গেল, গিয়ে বলছে যাকে যা আবার হয়ে গেছে বাদ দাও, তুমি যখন মেয়ে জন্ম দিয়েই ফেলেছো, তা ও মেয়ে আর মেরে লাভ নেই, মেয়েটাকে দেখতে সুন্দর বড় হয়ে গেছে, তা তুমি একটা কাজ করো, তুমি তোমার মেয়েকে সুন্দর করে একটু সাজাও, আমি ওর মামার বাড়ির দিক থেকে একটু ঘুরিয়ে আনি। তখন মা খুশিতে বাগে বাগ, যাক আমার পাষাণ হৃদয় স্বামী শেষ পর্যন্ত আমার মেয়েটাকে মেনে নিল। ওই মা খুশি খুশি মনে মেয়েটাকে কত সুন্দর করে পরীর মতো করে সাজিয়ে গুছিয়ে বাপের হাতে তুলে দিল, যাও মা পিতার সঙ্গে ঘুরে এসো। ওই মেয়ে কত আনন্দের সঙ্গে পিতার হাতটা ধরে নাচতে নাচতে দৌড়াতে দৌড়াতে পিতার সঙ্গে মামার বাড়ি ঘুরতে যাচ্ছে। মরুর বালুর উপর দিয়ে হেঁটে যায় হেঁটে যায় হেঁটে যায়, পথ আর শেষ হয় না, না আছে ছায়া না আছে পানি, গরম বালুর উপর থেকে মেয়েকে হাঁটিয়ে হাঁটিয়ে বাপ নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর মেয়ে আর তো নাত করে, আব্বা আব্বা আমি আর হাঁটতে পারছি না আব্বা, আব্বা পিপাসায় কলিজাটা ফেটে যায় আব্বা, আব্বা কলিজাটা ফেটে যাচ্ছে পিপাসায়, একটু পানি দেন আব্বা, না আছে কোনো ছায়া না আছে কোনো পানি, আমি এক পা চলতে পারবো না আব্বা, আব্বা কলিজাটা শুকিয়ে যাচ্ছে, জিভটা শুকিয়ে যাচ্ছে আব্বা, এক ফোঁটা পানি আমাকে দেন। বাপ মেয়ের আর কোনো কথা শোনে না, বাপ নিজের মতো মেয়েকে টানতে টানতে হাঁটিয়ে হাঁটিয়ে মেয়েকে নিয়ে চলে যাচ্ছে। মেয়ে আর তো নাত করে পানি পানি করে কাঁদে, বাপ মেয়ের দিকে আর ফিরেও তাকায় না। এবার দেখেন কি হয়, রবানা ও গো রবানা হয়ে যায় বাপ মেয়ে, আনন্দে চলে মেয়ে তার বাপ পেয়ে, মরর বালো ও পরে দিয়ে হেঁটে যায়, বলে আব্বু বলো আমরা যাচ্ছি কোথায়, আমি চলতে আয় পারি না, পিপাসায় কলিজা খাখা, চলতে আমি পারি না, পিপাসায় কলিজা খাখা, ফেটে যায় আব্বু আমায় পারি নিয়ে চলো, কি পাশাশানি দয়ার শোনে না কথা, কি পাশাশানি দয়ার শোনে না কথা, আব্বু আব্বু বলে কাঁদে মেয়ে ফিরেও দেখে না, কি বলবো শেষ যুগের ঘটনা, কি বলবো শেষ যুগের ঘটনা।
পর্যন্ত চলে গেল। গিয়ে বাচ্চা মেয়েটাকে একটা জায়গায় দাঁড় করালো পিতা, বাচ্চা মেয়েটাকে এক জায়গায় দাঁড় করিয়ে ওই বাপ বেশ কিছু দূর একা একা চলে গেল। মেয়ে দূরে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার পিতা ওখান থেকে কিছু দূর গিয়ে মাটি খুঁড়ছে, গর্ত খুঁড়ছে। তখন 4 বছরের মেয়ে, কি বুদ্ধি আছে তার, সে মনে করছে হয়তো আমার আব্বাজান কাজের উদ্দেশ্যে এসেছে, রুজির উদ্দেশ্যে এসেছে, টাকা ইনকামের উদ্দেশ্যে এসেছে, কাজ করতে এসেছে, তাই মাটি খুঁড়ছে। মেয়ে দূর থেকে দেখছে আব্বা গর্তের মধ্যে নেমে মাটি খুঁড়ছে। এক মানুষ সমান গর্ত খোঁড়া হয়ে গেল। বাপ গর্তের মধ্যে নেমে মাটিগুলো সরায়, আর বাপের মাথায়, কপালে, হাতে, সারা দেহ থেকে ঘামগুলো টপিয়ে টপিয়ে পড়ে। ওই 4 বছরের কন্যা বাপের কষ্ট সহ্য করতে না পেরে এক দৌড় দিয়ে দৌড়ে 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 আব্বার কাছে গিয়ে নিজের জামা দিয়ে বাপের মাথার ঘাম মুছে দেয়, বাপের মুখের ঘাম মুছে দেয়, হাতের ঘামগুলো ওই বাচ্চা মেয়ে মুছে দেয়। আর ওই বাপ ওই মেয়েকে গর্তের মধ্যে পুঁতবে বলে মাটি খুঁড়ে। আহা, বাচ্চা মেয়ে, বাপের প্রতি তার কত টান, কত ভালোবাসা। ওই বাচ্চা মেয়েটা কত সুন্দর করে বাপকে আদর করে করে ঘামগুলো মুছিয়ে দেয়। আর ওই বাপ মেয়েকে আজকের জ্যান্ত পুঁতবে বলে মাটি খোঁড়ে। এক মানুষ সমান মাটি খোঁড়া হয়ে গেল। খোঁড়ার পর বাপ গর্ত থেকে উঠেছে, উঠে মেয়েটাকে এবার মারতে লেগে গেল, খুব মারতে লেগে গেল, খুব মারতে লেগে গেল। মেয়েটা আর্তনাদ করে, আব্বা আপনি আমাকে মারেন কেন আব্বা, আব্বা আপনি আমাকে মারছেন কেন, আমার কি দোষ আব্বা, আব্বা আমি কি অন্যায় করেছি আব্বা, আপনি আমাকে মারছেন কেন আব্বা। বাপ মেরে মেরে যখন হার মেরে গেল, এক ধাক্কা দিয়ে মেয়েকে গর্তের মধ্যে ঠেলে দিয়ে এবার বাপ মাটিগুলো চাপা দিতে থাকে। মেয়েটা আর্তনাদ করে, আব্বা আপনি আমাকে মারবেন না আব্বা, আব্বা আপনি যদি না চান কখনো আপনার বাড়ি যাব না, আপনি যদি না চান কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না, আপনি আমাকে মারবেন না আব্বা, আব্বা আপনি আমাকে প্রাণে মারবেন না আব্বা, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে ছেড়ে দেন, আমার মায়ের কাছে যেতে দেন। বাপ কোনো কথা শুনতে রাজি নয়। বাপ মাটিগুলো ভর্তি করতে ব্যস্ত থাকে, মাটিগুলো ফেলতে 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 মেয়ের গলা পর্যন্ত মাটির তলায়, আর মাটির উপরে ভেসে আছে একটা সুন্দর মুখ, চাঁদের মতো একটা চেহারার মুখ। ওই কচি মুখ নিয়ে, শুধুমাত্র মুখটাই মাটির উপরে, ওই কচি মুখ নিয়ে আব্বা আব্বা বলে কাঁদে। আব্বা, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা, আব্বা আপনি আমাকে মারবেন না, আমি কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না, যদি না চান কখনো আপনার বাড়ি যাব না, কখনো আপনাকে আব্বা বলে পরিচয় দেব না, আপনি আমাকে ছেড়ে দেন। হৃদয়হীন বাপ আজকের মেয়ের কোনো আর্তনাদ শোনে না, মেয়ের চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে, আব্বা আব্বা বলে কাঁদে। আর ওই বাপ মেয়েকে মাটি ফেলতে ব্যস্ত থাকে আর মারতে ব্যস্ত থাকে। কবি লিখছে দেখেন, মেয়েকে একা ফেলে তার পিতা খুঁড়ছে মাটি না বলে কোনো কথা, মেয়েটা ও গো মেয়েটা পিতার ঘাম মুছে আর আপন মনে পিতা মাটি খুঁড়ে যায়। এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, টেনে টেনে দিল টেনে মেয়ে যায় গর্ভে পড়ে। কাঁদে কচি সোনা আব্বু আমায় মেরো না, কাঁদে কচি সোনা আব্বু আমায় মেরো না, মাটি চাপা দিতে থাকে মেয়ে কথা শোনে না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। পিতা তার মনে তার নিজের মেয়ের জন্য একটু দয়া হলো না, একটু মায়া হলো না, নিজে হাতে করে মাটিগুলো চাপা দিলে, ভালো করে কবর মতো করে দিলে, উপরে ভেসে আছে শুধু সুন্দর মুখটা, মুখটাতে মারতে মারতে বাচ্চাকে বেহুশ করে দিয়ে, রক্তাক্ত করে দিয়ে ওই সুন্দর মুখটাও মাটির তলায় পুঁতে মাটির সঙ্গে সমান করে দিল। চির জনমের মতো ওই 4 বছরের কন্যা, ফুলের মতো কন্যা, 4 বছরের কন্যা আজকে চির জনমের মতো বিদায় নিয়ে মায়ের কোল ছাড়া হয়ে গেল। আজকের সেই যুগের মানুষগুলো এমনই ছিল, এরকম বাচ্চাগুলোকে দেখা যেত না। যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে, হয় তার মা তাকে গলা টিপবে, নাহলে তার বাপ তাকে এরকম মাটিতে পুঁতে দেবে। আহা কি যুগ ছিল! কবে থেকে মেয়েদের সম্মান বেড়েছে? কবি লিখছে দেখেন, মেয়েকে একা ফেলে তার পিতা খুঁড়ছে মাটি না বলে কোনো কথা, মেয়েটা ও গো মেয়েটা পিতার ঘাম মুছে আর আপন মনে পিতা মাটি খুঁড়ে যায়। এক মানুষ
মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে টেনে টেনে দিল টেনে যায় পড়ে কাঁদে কচি সোনা আবু আমায় মিলুনা কাঁদে কচি সোনা আবু আমায় মিলুনা মাটি চাপা দিতে থাকে মেয়ে কথা শোনে না কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা আমি আমার মেয়েকে এইভাবে জ্যান্ত কবর দিয়েছি। এই কথা শোনার সাথে সাথে আমার আপনার নবী এত কান্না কেঁদেছিল সেদিন, নবীর দাড়ি মোবারক ভিজে, নবীর পিরহান মোবারক খানা পুরো চোখের পানিতে ভিজে গেল। এবং সেদিন থেকে আল্লাহ রসুল ওয়াদা করেছে যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে, ভালো করে শোনেন মায়েরা, যাদের বাড়ি মেয়ে সন্তান জন্ম নেয়, কত শাশুড়ি আছে মুখ বাংলার পাঁচ হয়ে যায়। আহা, চেয়েছিলাম ছেলে হয়েছে মেয়ে, হ্যাঁ ছেলেকে ফোন করে, এই খোকা এই সেই ছেলে হয়নি মেয়ে হয়েছে, খবরদার হাসপাতালে যাবিনি, বউর বাপ মা দেখে নেবে কোনি, খবরদার যাবি না। কত শাশুড়ি এরকম আছে না? আল্লাহ রসুল বলছে যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে, যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে, আল্লাহর রহমত আর বরকত সেই বাড়িতে আল্লাহ পাক ভরিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার মেয়ে তোমার জন্য রহমত, তোমার কন্যা তোমার জন্য বরকত। তোমার মেয়ে যদি তোমার বাড়ি থাকে তোমার ঘরে বরকত দেবে আল্লাহ। আর তুমি মেয়ে সন্তান হয়েছে বলে মুখ বাঁকাও, মেয়ে সন্তান হয়েছে বলে বৌমার সঙ্গে ঝগড়া করো, তার উপর অত্যাচার করো, খবরদার। নারীদের সম্মান করতে শেখো। আমার নবী নারীদেরকে সম্মান করেছে, তাই আমরাও সেই নারীদের সম্মান করি। যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে আল্লাহর রহমত বরকত তার বাড়িতে পরিপূর্ণ হবে। শেষ কথা কবি লিখছে, মাটির কললে মুখে পাড়ি করে কেটে কেটে বলে আপু দাও ছে শেষ ও গো শেষ আগে দেখে দাঁড়া মাটি চাচা দিয়ে দিল মুখা আগে পাশারি দাও একটু দয়া হয় আগে পাশারি দাও একটু দয়া হয় এই কথা শুনে প্রিয় নবীর কে ভেসে যায় বলে নবী আয়েরা তোমার কন্যা শশা বলে নবী আয়েরা তোমার কন্যা শশা বলে রহমত বরকত সবই অবহেলা কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা আরবের বুকে জাজানিয়াত জুজে আরবের বুকে জাজানিয়াত জুজে সংসারে নারী সম্মান বলে কিছু ছিল না কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা।